পরন্তু বিকেলে আমরা আজকে হাঁটতে বের হয়েছি আর বর্তমান অবস্থান করছি পূর্ব আঠিয়াবাড়ির সেই সুবিখ্যাত বটগাছের নিচে। আর যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক পশ্চিম পাশে রয়েছে আমাদের সবার পরিচিত আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় খেলার মাঠ, আঠিয়াবাড়ি হাই স্কুল মাঠ। সেখানেও একটা এরকম প্রকাণ্ড বটগাছ আছে। কি বিরক্ত হচ্ছেন নাকি? বারবার বটগাছ এখানকার কথা বলছি, আবার আমাদের মাঠের বটগাছের কথা বললাম। মনে হয় কিছুটা বিরক্ত হচ্ছেন। আর বিরক্ত নাই বা হবেন কেন? আজকে যে হারে বটবৃক্ষর কাছে ক্ষমা চাওয়ার ভিডিও বা ছবি আপনাদের সামনে আসছে, শাহবাগীদের বটবৃক্ষের কাছে ক্ষমা চাওয়ার যে ট্রোল, সেটার মধ্যে আমার এই তুচ্ছ ভিডিওটি আপনার কাছে আসলে নিশ্চয়ই আমার এই ভিডিওটি দেখলে আপনি খানিকটা বিরক্ত হতে পারেন। তো প্রসঙ্গে আসি। ছাত্র শিবিরের প্যানেলে ডাকসু নির্বাচনে যে প্যানেলটি অংশগ্রহণ করেছিল তাদের 28 জনের মধ্যে 23 জনেই বিজয়ী হয়েছে। সেই সাথে ভিপি, এজিএস, জিএস সহ ভালো ভালো এবং অনেক চমকপ্রদ কিছু পদ ছাত্র শিবিরের প্যানেল থেকেই বিজয়ী হয়েছে। তো এই বিজয়ের পর বাংলাদেশের যে প্রতিনিধিত্বকারী, বাংলাদেশকে ওন করা যে প্রতিষ্ঠান সর্ববৃহৎ আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার বাম ঘরানার যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা হয়তো পোস্ট করবে বা ইতিমধ্যে তারা কান্নাকাটি শুরু করেছে। গোসল না করে তারা হয়তো বলছে, হে বটবৃক্ষ ক্ষমা করো, তোমার অস্তিত্ব আর আমরা টিকাতে পারলাম না, এখানে শিবির দখল করে নিল। আর শিবির মানেই তো রাজাকার। বারবার তো স্লোগান চলে আসে যে 71-এর রাজাকার বা জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়, তুমিও জানি আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি, মেঘমল্লার বসু তার নেতৃত্বে একেবারে প্রকাশ্যে এরকম একটা মিছিলও কিন্তু হয়েছে। এবং সেই সাদিক কায়েম কিনা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তিনি ভিপি তিনি নির্বাচিত হয়ে গেলেন। আসলে বামপাড়ায় তো আগুন লাগারই কথা, বটবৃক্ষের কাছে ক্ষমা চাওয়ারই কথা। তো এই ছাত্র শিবিরের নির্বাচিত যে প্যানেল, তাদের এই নির্বাচিত হওয়ার পর যে বিষয়টি আমাদের মধ্যে ধরা গেল সেটি হচ্ছে যে রাজাকার, পাকিস্তানি বা পাকিস্তানপন্থী, 71-এর পরাজিত শক্তি, এইরকম যে ট্যাগের যে রাজনীতি, সেটির কিন্তু একেবারে কবর হয়ে গেল এবং তাদেরকে লাল কার্ড দেখানো হলো। মেঘমল্লার বসু থেকে অন্যান্য কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি এরকম ট্যাগের রাজনীতি করেন বা কোনো ধরনের কথাবার্তা বলেন, তাহলে সেটি কিন্তু বেশি দিন টিকবে না এবং সেটি অলরেডি লাল কার্ড খেয়ে গেল। এবং জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও কিন্তু আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনা স্বৈরাচার সরকার, এভাবে বলা কি ভুল হয়ে গেল? আবার যদি আপা ফিরে আসে, তো তিনি যে সাংবাদিকের প্রশ্নোত্তর পর্বে যে কথাগুলো তিনি বলেছিলেন, যে চাকরি কি মুক্তিযোদ্ধার নাতিপুতি বা সন্তানদেরকে দেব নাকি রাজাকারের নাতিপুতিদেরকে দেব, এই কথা বলার পর, রাজাকার বলার পরে কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে যায়, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আজকে ডাকসু নির্বাচনের ফল প্রকাশিত হলো, সেই বিশ্ববিদ্যালয় কিন্তু সবাই নিজ নিজ তারা কিন্তু বের হয়ে আসে ময়দানে এবং তারা স্লোগান তুলে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো এই যে ট্যাগিংয়ের রাজনীতি, অন্তত রাজাকার শব্দটি আর কিন্তু বাংলাদেশে চলছে না। বাংলাদেশে যারা রাজনীতি করছে, আমার বয়স কতই বা হলো, মুক্তিযুদ্ধের অনেক পরে আমার যে প্রজন্ম, আমাদের জন্ম, আমরা বাংলাদেশকেই ওন করি। তো আমাদের যে যারা পূর্বেকার ছিল তাদের হয়তো রাজনৈতিক কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, তার জন্য যে যে দল হবে তার একটা তো বিষয় থাকবেই। এর মধ্যে যদি আমাদেরকেও যদি পাকিস্তানপন্থী বলা হয়, তাহলে এটি নিশ্চয়ই পায়ে কুড়াল মারার মতোই ঘটনা ঘটবে, যার বড় একটি উদাহরণ হয়তো বা এই নির্বাচন হয়ে গেল। সামনে আসছে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে হয়তো 8-10টা ট্যাগের মধ্যে এরকম রাজনৈতিক কাদা ছুড়াছুড়ি খেলা হবে। তবে আজকে এটা স্টপ হয়ে গেল ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। ধন্যবাদ।